এই কোরআন যদি সংসদে যায় 4টা কাজ হয়ে যাবে। বলেন তো কয়টা কাজ? 4টা কাজ। শুনবেন এই বছর ভোটটা হয়ে যাক নাকি বলেন আমার ভাইয়েরা। এই যে সংসদের মধ্যে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি কর্তৃত্ব করবেন, এই রাষ্ট্রের কর্তৃত্ব করবেন যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি সরকার হবেন, যিনি প্রাইম মিনিস্টার হবেন, তার শানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার 4টা কর্মসূচি। বলেন কয়টা? আস্তে কবেন না, কয়টা? 4টা। 1 নম্বরে তিনি প্রথম স্টেপে নিয়ে যাবে কোরআনটা। যখন সংসদে চলে যাবে, কোরআন সংসদে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম। সবাই চান কি চান না? চান তো? তাহলে চলুক নাকি? হ্যাঁ, ভোট দেব ইনশাআল্লাহ। 2 নম্বর স্টেপে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি হবে। কে করবে? আমি। কে করবে? যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কি করবেন? সংসদে দাঁড়িয়ে বলবেন যাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা যাকাত। এখন আপনার কয় টাকা আপনি পয়সা নেন? এটা খারাপ হবে না ভালো হবে? গরিব থাকবে না, ধনীও থাকবে, সবাই সমান হয়ে যাবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে। 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। কথাটা কি মোল্লার নাকি? মোল্লার কার কথা? জোরে কন। এই 4টা হুকুম চলুক। সবাই চান কি চান না? যদি চান তাহলে ভালো জায়গার মধ্যে টিপটা মারেন। সংসদে কোরআন চান না? এখন বলবেন হুজুর সামনে নির্বাচন দেখি কথাগুলো বলতেছেন নাকি? হ্যাঁ, সামনে নির্বাচন। আপনি আপনার ফিঙ্গার দেবেন, একটু হিসাব মাথার মধ্যে কষ করে নেবেন, কষিয়ে নেবেন হিসাবটা মাথায়। আমি আমার ফিঙ্গার কোথায় দেব? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআনে কারীমের মধ্যে বলছেন শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনুল কারীম রমজান মাসে পাঠাইলাম, একটা হুদা পাঠাইলাম,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন পাঠাইলাম। হুদাল লিন্নাস, কার জন্য পাঠাইছেন? মানুষের জন্য পাঠাইছেন। ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের আরেকটা নাম হচ্ছে কি বলেন? ফুরকান। কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। যেই ফুরকানের নাম হচ্ছে হক বাতিলের পার্থক্যকারী, ঠিক কিনা? হক বাতিলের পার্থক্যকারী। কোরআনকে হক এবং বাতিলকে পার্থক্য করে দেয় না? আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে স্পষ্ট করে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কেমনে কোরআনটা পৌঁছাইবেন সেই কথা কোরআনে আছে না নাই? স্পষ্টভাবে বলেছে। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গাতে স্পষ্টভাবে বলেছে, আমি যে কোরআন নাজিল করেছি শুধু মসজিদে মসজিদে থাকবে, শুধু ঘরে ঘরে থাকবে, শুধু সিনাই সিনাই ভরে থাকবে না, নট অ্যালাউড, নো নেভার। আমি পছন্দ করি না। তোমাদের সিনার ভিতরে আমি কোরআন আল কারীম ঢুকাই দিয়েছি, এমনি এমনি দেই নাই। তোমাদের সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআন ঢুকাই দিয়েছি প্রচার করার জন্য। সেটা না করে ঘরে তো আছেই, ওটা তো থাকেই, কিন্তু যে সিনার ভিতরে আছে সেই সিনার ভিতর থেকেও আমরা প্রচার করি না। এভাবে থাকলে হবে? আচ্ছা বলেন তো, এইটা কি মুসলমানের কাজ ভাই? বলেন বলেন, এটা কি মুসলমানের কাজ? কোরআন শিখিয়ে অন্যদেরকে শিক্ষা দেওয়া কি নফল সুন্নত? কি ফরজ? আল্লাহর অর্ডার, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা আয়াত জানো, সে আয়াতটাই মানুষের মাঝে পৌঁছিয়ে দাও। কারণ আপনি একজন বার্তাবাহক, আপনি একজন কি জমিনের খলিফা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরে ভাই, আমরা তো খলিফা হয়ে আসছি দুনিয়াতে, কত সৌভাগ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু তাকান, একটু তাকান। সে কিভাবে যখন তার শাসন অবস্থা, যখন তিনি শাসনকালীন ছিলেন, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস জানেন না কম বেশি সবাই, নাকি জানেন না? দরজাটার কি সমস্যা? এইদিকে এইদিকে বাবা, এইদিকে বাবা। রাগারাগি করেন না, রাগারাগি করলে বেশি হবে। বাচ্চাদেরকে আদর করবেন, মজা পাবেন। এলোমেলো করো না, আলোচনা হারে যায়, বুঝছো? পারলে সামনে আসো, ফাঁকা আছে জায়গা। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ত্রাস ছিলেন, ঠিক কিনা? কি ছিল বলেন, জোরে কোন? আজকে কি সেই সন্ত্রাস আছে বাংলাদেশে? দেখা যায়, দুই চারটা দেখা যায়। মাথা চোখায় না, কথা বলতে হবে। আছে না নাই? চান্দাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী বর্তমান এখন বেশি। ওমরের জামানাও ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বড় ক্যাডার ছিলেন, কিন্তু এই ক্যাডার থাকা অবস্থায় তো তিনি দিন পান না, ইসলাম গ্রহণ করতে পারেন নাই। কিভাবে তিনি মুসলমান হলেন একটু আমি আপনাদের মাঝে একটু উপস্থাপন করতে চাচ্ছি, শুনবেন নাকি? বলবো? আমার ভাইয়েরা, মুসলমান হওয়া তো এত সস্তা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছেন। কি করার জন্য? ছোট ক্যাডার না বড় ক্যাডার? ছোট সন্ত্রাসী না বড় সন্ত্রাসী? জোরে কর ভাই, জোরে কথা বলতে হবে, বুঝছেন? ভাত খাওয়া দাওয়া করেন নাই? পিছনে গেলে টোলা ফাটে খান। আমার ভাইরা, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন, তার পূর্ব মুহূর্তে কেন হত্যা করতে যাচ্ছেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? জানা লাগবে। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, কে পারবে মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে, তাকে আমি 100 লাল উট দিয়ে দেব। সঙ্গে সঙ্গে কেউ সাহস পাচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি পারবো। কে বলছে? কি তুমি কি? ওই মুহূর্তে কি উনি ক্যাডার সন্ত্রাস নাকি ভুল কইলাম আমি? ক্যাডার সন্ত্রাস, যেন তেন সন্ত্রাস নয়। এই রকম এই যে বাংলাদেশটা আছে না, কত বড় রাষ্ট্র, এই রকম 98 থেকে 100টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। ছোট নাকি? ছোট ছোট অনেক বড়। আচ্ছা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাইটা নিয়ে আসবে, নাঙ্গা তরবারি নিয়ে তিনি যাচ্ছেন। মাঝপথে কোনো এক ব্যক্তি বলে ফেললেন, ও ওমর, ও ওমর, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? বলতেছে, মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতে আমি যাচ্ছি। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। এমন সময় ওই ব্যক্তি বলতেছেন, মুহাম্মাদের কাল্লা নিয়ে আসার আগে, মুহাম্মদকে হত্যা করার পূর্বে তুমি দেখো, তোমার ভগ্নিপতির বাড়িতে চলে যাও, তোমার বোনের বাড়িতে তুমি চলে যাও। তোমার বোন সুদ্ধা, তোমার বোন জামাই সহদেও কি করতেছে? তিনি চলে গেলেন। ওই কথা সামনে আর আগাইতে গেলেন না। সামনে না গিয়া, মেধাবী ছিল কিন্তু ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা, কঠিন মেধাবী ছিল। লাউ কানা ওমর, আল্লাহ রাসূল বলতেন, আমার পরে যদি কোনো নবী আসতো তো ওমরই হতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে আর তাকাইলেন না। কি বলে রে, আমার বোন নাকি ইসলাম গ্রহণ করেছে, যায় দেখি না। যখন চলে গেছেন, গিয়ে দেখতেছেন সত্যি ঘটনা। তার বাড়িতে, তার বোনের বাড়ির মধ্যে এমন সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু মানলেন না। কিছুক্ষণ সব শুনলেন, শোনার পর দরজায় ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। বোনকে মারলো, বোন জামাইকেও মারলো, খুব মারলো। কিন্তু বলতেছে, বোনকে বলতেছে, ওরে বোন, তুই যে মায়ের গর্ভে ছিলি, আমিও কিন্তু সেই মায়ের গর্ভে ছিলাম। তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি রে বোন? এ কি করলি? বাপ দাদার ধর্মের মধ্যে তুই চুনকালি মারলি। বোন সঙ্গে সঙ্গে বলতেছেন, ও ভাই, আমি তো বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারি নাই। যদি বাপ দাদা চোর হয়ে যায়, আমি তো চোর হইতে পারবো না। বাপ দাদা যদি ডাকাত হয়, আমি তো ডাকাত হতে পারবো না। অতএব আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম গ্রহণ করেন। কিছু না কিছু বলতে বলতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা নরম হয়ে গেল। এমন সময় বলতেছে, নরে বোন, কি যেন কিছুক্ষণ আগে তেলাওয়াত করলে, আমাকে একটু শোনা না। সঙ্গে সঙ্গে বলতেছেন, বোন বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ভাই পবিত্র না হওয়া পর্যন্ত এই কোরআন স্পষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি এমন কিতাব পবিত্র না হওয়া পর্যন্ত এই কিতাব স্পষ্ট করা যাবে না। এটাই দেখে একটু পবিত্র হয়ে গেলেন, ওযু বানায় নিলেন, গোসল করলেন, ওযু বানায় নিলেন। পবিত্র হয়ে তিনি দেখতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার যতই পড়ে অতই মজা লাগে, যতই পড়ে অতই মজা লাগে। ভাইরা আমার, আজকে আপনি যতই সূরা তাহা পড়বেন, যত কোরআন তেলাওয়াত করবেন, অতই মজা লাগবে। সেই কোরআনটাকে স্টপ করে দেওয়ার জন্য সংসদে কোরআন যাকে, এটা সবাই কিন্তু চায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ওমর হন, একটা করে ওমর হয়ে যাবেন। একটা করে মানুষ একটা করে ওমর হয়ে যান, তাহলে তো বাংলার জমিনে
দিন কায়েম হওয়া সহজ হয়ে যাবে। আর যদি ওমরের মতো ভূমিকা না পালন করতে পারেন তাহলে মুনাফিকের পরিচয় দিতে বাধ্য হওয়া লাগবে। মুনাফিকের স্থান কোন কাতারে বলেন তো ভাই? বলেন বলেন, মুনাফিকের স্থান কোন কাতারে? প্রথম কাতারে। প্রথম কাতারে মুনাফিকের স্থান, কিন্তু যাবে কোথায়? এমন জায়গায় রাখবে, অনেক বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে কাফেরকেও রাখবেন আল্লাহ তাআলা, সেখানে মুনাফিককে রাখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সোনার টুকরো হয়ে গেল। কি হয়ে গেল? সোনার টুকরো হয়ে গেল। কার কাছে? কোরআনের কাছে। আর সেই কোরআন আমরা কি করতেছি আজকে? হেলায় হেলায় খেলায় খেলায়, না পইরা না দেইখা না সইনা এলোমেলো করে সময় কাটিয়ে দিচ্ছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দেব আমরা? আল্লাহু আকবার, কি জবাব দেব? কোরআনুল কারীম যদি ডিসপ্লে এইভাবে হয়ে যদি বলে, আল্লাহ আমি এই বান্দার বিরুদ্ধে, আপনার এই বান্দার বিপক্ষে গেলাম, কারণ আমাকে মানে নাই। সংসদে অসংখ্য মানুষ, পার্লামেন্টে আমি কোরআন আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, কিন্তু আপনার এই বান্দা নিয়ে যেতে দেয় নাই। তখন আমি যাব কোথায় ভাই? যাওয়ার রাস্তা আছে? কোরআনের একটা আয়াত যদি, একটা আয়াত, বেশি নয়, একটা আয়াত যদি আপনার বিপক্ষে যায়, আপনার পালাবার কোনো পথ থাকবে? থাকবে না। বুঝতে হবে ভাই। রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার ভাইরা শোনেন, ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার। আজকে স্টলের ভিতরে চা খাইতে বসছিলাম। আসলে স্টল ভালো জায়গা না তো, ভালো জায়গা, ভালো জায়গা না। সেখানে হ্যাঁ এবং না ভোট নিয়ে একটু তর্ক বিতর্ক। এক ব্যক্তি বলতেছে আমি না ভোট দেব, আর এক বলতেছে আমি হ্যাঁ ভোট দেব। কেন দিবেন? আমি বললাম কেন দেবেন হ্যাঁ না? বলতে পারে না। আমি বললাম 24শে জুলাই আন্দোলনকে আপনারা বিশ্বাস করেন? বলতে যখন পারতেছে না, উত্তর দিতে পারতেছে না, হ্যাঁ কি কেন দেব আমি, না কেন দেব আমি, এটা বলতে পারতেছে না। আমি এক কথাই বলে দিলাম, আপনারাও শোনেন, একটু মনোযোগ হয়ে শোনেন। এক কথা আমি বলে দিলাম তাদেরকে, আপনি হ্যাঁ দিবেন এই কারণে, যদি 24শে গণ উত্থাপন যেটা হয়েছে, আন্দোলন হয়েছে, যদি বিশ্বাস করে থাকেন নতুন বাংলাদেশ গড়ানোর জন্য আপনি হ্যাঁ ভোট দিবেন। আর যদি আপনি নতুন বাংলাদেশ না গড়তে চান, আপনার দরকার নেই হ্যাঁ ভোট দেওয়ার, আপনি নাই দিন। বুঝতে পারছেন? আপনি কি চান না নতুন বাংলাদেশ সুন্দরভাবে একটা কোরআন দিয়া রাষ্ট্রটা চলুক? চান না? এটাই তাদের গায়ে জ্বালা। ভাই আমি বলি, যারা ওই সমস্ত দলগুলো করেন, আমরা ওই সমস্ত দল করি না। আমরা দল করি আল্লাহর ভয়ে, কিন্তু কাউকে ভয় করি না। যখন হাসিনার পিরিয়ডে 16 বছর খাওয়ার শেষের দিকে যখন মরিয়া হয়ে উঠলো আমাদের হাত, আমরা যখন মিছিলে যাচ্ছিলাম, মিছিল ক্লিয়ার করে বলি, যখন মিছিলে যাচ্ছিলাম বন্দুকের নল সামনের মধ্যে, তাও ভয় করে নেই। আজকে কেন ভয় করতে যাব? তোরা যত জ্বালাবি ততই মরবি। কিন্তু আমি দাওয়াত দিচ্ছি তাদেরকে, ওমর হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে এই নাঙ্গা তরবারি নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আমার নবীজির দরবারে গিয়ে দেখতেছেন আমার নবীজি নামাজ পড়াইতেছেন, নামাজ পড়তেছেন, পেছন থেকে চিন্তা করতেছেন, মনে হয় জাদু করতেছে। মুহাম্মদ মনে হয় জাদু জানে। আমি আসলাম, আমার মনের খবরটাও বলে দিতে পারেন। যা যা করতেছে তাই তাই বলে দিচ্ছে। লাস্ট পর্যায়ে যখন ঘোষণা চলে আসছে, মনে হয় জিন মনে হয় শোনায় বোঝায় দিচ্ছে, না তাও হচ্ছে না। এক পর্যায়ে চিন্তা করে দেখলো এই কিতাব দুনিয়ার কোনো কিতাব নয়, এই আয়াত তেলাওয়াত কোনো দুনিয়ার কোনো তেলাওয়াত নয়, এই তেলাওয়াত একমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব থেকে তেলাওয়াত হচ্ছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার ভাইয়ের বন্ধুগণ, আমার ব্যাখ্যা দেব কখন, আমি সময় নাই, দেখছেন, এই জন্য আগে ভাগে আসতে বলি আমি। এক পর্যায়ে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নাঙ্গা তরবারি আপনার মাথাটা কাটার জন্য আসছিল, আজকে থেকে এই নাঙ্গা তরবারি আপনার মাথা কাটার কাজ করবে না, আজকে থেকে এই নাঙ্গা তরবারি আপনার পক্ষে কাজ করবে হুজুর, আপনি একবার অনুমতি দিয়ে দিবেন, শুধু তার আগে আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই হুজুর। আমার নবীজি বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে নিলেন, বলি সুবহানাল্লাহ। কালিমা পড়ায়া দিল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি আপনার পায়ের মধ্যে আমি রেখে দিলাম। পায়ের কাছে রেখে দিয়ে দিল। কিসের কাছে ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের জন্য এমন হয়ে গেল? এত রাগী মানুষটা কেন এমন হলো? কার কাছে আইসা? কোরআনের কাছে আইসা। এতগুলো কথা বলার পরেও যদি কোরআনের কথা মনে হারায়, তাহলে তো লক্ষণ ভালো না, ঠিক কিনা আমার ভাইরা? তা কোরআনকে আমাদের ধরতে হবে কি দিয়ে বলেন তো? শক্ত দড়ি দিয়ে ধরতে বলছে আল্লাহ। হাত দিয়ে ধরলে পড়ে যাবেন তো। বিআই হাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, শক্ত করে ধরো যাতে পড়ে না যাও। কি ভুল কইলাম আমার ভাইরা? এই ফিঙ্গারপ্রিন্ট আর নুসাব্বিরু বানানা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার যদি বিপক্ষেও চলে যায়, আপনি আমি পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ায়া দিয়ে দিলেন। কালিমা পড়ায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করলাম, খুব খুশি হলাম হুজুর। হুজুর একটা অর্ডার দিয়ে দেন আমাকে। কি অর্ডার দেব? আমি একটা স্লোগান দিতে চাই। আমার নবীজি বললেন, ওরে ওমর, এখন সময় আসে নাই স্লোগান দেওয়ার। তার মানে এখন ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, এখনো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই। নির্বাচনের পরে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হুজুর বেশি কিছু লোক নেব না হুজুর, ডানে দিবেন 6 জন, বামে দিবে 6 জন, আমি থাকবো সামনে, শুধু তাকবীর দেব। জোর কইরা কিন্তু আমার নবীর কাছ থেকে এই অনুমতিটা নিয়েছিলেন। আমি কিন্তু শর্টকাট করে বলতেছি, অনেক কথা পিছনে কাটাইছি ভাই, অনেকগুলো কথা ছিল কাটাইছি পিছনে। তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বললে হবে না, সংসদে জ্বালো, ঠিক কি না? চান না সবাই ভাই? এক ব্যক্তি গত পরশুদিন সকালবেলায় বলতেছে, এই আল্লাহু আকবার তাকবীর শুনলে আমার ভয় লাগে, আমার ভয় লাগে। বলতেছে আল্লাহু আকবার তাকবীর দিলে আমার ভয় লাগে ওদেরকে। কেন? আমি বললাম কেন? বাবাজি কেন? বললাম করে আল্লাহু আকবার কথা গরু জব করে। কি করে? কি করে বলেন বলেন? গরু জব করে। বলে এই তো আল্লাহু আকবার তাকবীর তো গরু জব করা তাকবীর, মানুষ জব করবে। আমি বললাম, দেখেন, আপনি যখন জন্মেছেন সম্ভবত আপনার কানে আজান যায় নাই, সম্ভবত আপনার কানে আজান যায় নাই। আল্লাহর নাম নিতে যে ভয় করে তার মতো নরাধম আল্লাহর জমিন আল্লাহ একটাও নেই। তারপরে বললাম, যখন আপনার আকিকা করছে, ওই যে আল্লাহু আকবার কয়ে কিন্তু আকিকা করছে। আচ্ছা, যখন বিয়ে পড়ানোর সময় কালিমালি পূর্ণ করছে, আপনি যখন সামনে মরবেন কি করবে? আল্লাহু আকবার না কবে না? কবে না? কয়টা তাকবীর হবে? এখন ভয়তে মরেন, মরার পরে তো কবে তাকবীর দেয় তো 4টে, না মানুষের জানাজা নামাজ তো জান না, এটা বললাম। তারপরে আপনাকে কবর রাখবে। লোকটাকে বোঝাইলাম, ভালো করে বোঝাইলাম, যে বোঝে সে বোঝে, যে বোঝে না সে জীবনেও বুঝবে না, কোনো দিন ওই লোকটা মসজিদে যায় না। আমি নাম বলে দিই, নাম বলতে সমস্যা আছে? ওর কথা গোপন করার কোনো প্রয়োজন আমার নাই। রুবার বাজার থেকে
পূর্ব দিকে যাইতে, আমাদের ওই দিকে যাইতে ব্যাপারী একজন কানা, বলেন তো নাম কি? একটা চোখ কানা। ধানের ব্যাপারী, এই যে দেখছেন নূর নবী, উনি বলতেছেন আল্লাহু আকবার তাকবীর শুনলে আমার ভয় লাগে। নামও তো ভালো ছিল, নুরুন নবী, মাশাআল্লাহ, নামটাও কিন্তু সুন্দর দিয়েছি। বাপ মায়া তো সুন্দর করে নাম রাখে ভাই, বুঝছেন? ওইলে নাম বলতে আমার ভয় নাই, আমি ভয় করি না ভাই কাউকে। হয়তো বলবে যে বাবা তুমি আমার নামে এইভাবে কথা বলছেন, হ্যাঁ বলবোই তো তোমাকে আমি, তুমি তো হলে বাতিল শক্তির তাবেদারি করো। ভাইরা আমার, ডাইন হাতে আমল নামা নেন, ডাইন হাতে আমল নামা নেন, নেওয়ার চেষ্টা করেন। এই ডান হাতে আমল নামা নেন, কীভাবে নেবেন? তাকবীরটা দেন দেখি একবার লিল্লাহি তাকবীর দিবেন, আপনার শরীরের মধ্যে 100 জন যুবকের শক্তি আসবে ইনশাআল্লাহ। আমি বললাম এই তাকবীরের এত বড় শক্তি, যদি সময় থাকতো আমি বলতাম ভাইরা আমার। তাহলে স্মরণ কইরা দিয়েন, আগামী শুক্রবার তো ওমর থেকে কাটাইছি, কি বুঝলেন? তাহলে আপনাদের একটা কথাই বলে যাব আমি, কয়জন ভাই আসছেন? দাওয়াতের অপশনই তো আমি দেখি না। সিল মারো ভাই, সিল মারো, জায়গা মতো সিল মারো, অমুক তুমুক জায়গা মারিয়া লাভ নেই। যদি ইসলামী আন্দোলন নাও করতে পারেন, কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, তা আল্লাহ জান্নাত দিতে বাধ্য হবেন। বলে ইনশাআল্লাহ জান্নাত নেব। কি বলছেন আল্লাহ তাআলা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তুই আমাকে জানমাল দিবি, আমি তোকে একটা জান্নাত দেবো। সুবহানাল্লাহ কোন? তাহলে কি করা লাগবে? জানমাল চাইছে, আপনার আমার কিচ্ছু নেই, বিনিময়ে জান্নাত দিবে আল্লাহ। একটা জান্নাত দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু জানমাল দিতে হবে। জানমাল যখন দিতে যাবেন, ফির আবার ট্রাকের তলে দেন না, ট্রাকের তলে দিয়েন না ভাই, ভুল করে না। হুজুর জানমাল দিবার কইছে, আমি এখন ট্রাকের তলে দেই, গলায় ফাঁসি দেই, এখন ট্রেন যাচ্ছে ট্রেনের তলে দেই, না, এই কাজ করবেন না। জানমাল দিতে বলছে আল্লাহর রাস্তায়। এখন আল্লাহর রাস্তা কোনটা? ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গিয়া যত বাধা আসবে, এখানে জীবনটাও চলে যাক। মরলে কি শহীদ, বাঁচলে গাজী। বাঁচাটাই দুঃখ, মরাটাই ভালো। ওই জায়গায় 12 তারিখে একজন একটা করে মানুষ একটা করে ওমরের ভূমিকা পালন করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের পিছনে, আল্লাহ রাসূল দেখেন নাই, আল্লাহ রাসূল যাচ্ছেন, সামনে দেখতেছেন শয়তান আসতেছে। কথার কথা, শয়তান আসতেছে। শয়তান হুট করে অন্য সাইড কাটছে, সাইড কাটে নিছে। এমন সময় শয়তানকে ডাকে, এদিকে আসো। মানুষের রূপ ধারণ করছে না, এদিকে আসো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি তুমি ওই পাশে যাচ্ছ কেন, ঘটনা কি? হুজুর আপনাকে দিকে ভয় করি না তো, ওই পিছনে দেখুন কেটে আসতেছে। আল্লাহ রাসূল পিছনে যায়, দেখে ওমর আসতেছেন। সুবহানাল্লাহ। তাহলে যে পাশে ওমর যাইতো, শয়তানও সে পাশে যাইতো না। তাহলে আপনাকে আমাকে ওমরের ভূমিকা পালন করা লাগবে না ভাই, বলেন? তাহলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এসেছে আপনাকে সংশোধন করার জন্য। আর এই কোরআনের কথা বলতে গেলে যে আপনার গায়ে লাগে, বুঝতে হবে আপনি একজন টার্গেটওয়ালা আল্লাহর গুনাহগার গোলাম, টার্গেটওয়ালা। এতে কোনো সন্দেহ অবকাশ নেই। নিঃসন্দেহে আপনি টার্গেটওয়ালা আল্লাহর একজন গোলাম। গোলাম তো আল্লাহ ভুলবেই না, আমি তো ভুল করেই ফেললাম। আল্লাহর কাছে আপনি টার্গেটে পড়ে গেছেন। তাহলে কোরআনের বিরুদ্ধে আমরা যাব না। একজন ভাই 100 জন সংগ্রহ করবেন এই 12 তারিখ পর্যন্ত, পারবেন না? দিনের জন্য, ইসলামের জন্য। ভাই দেখেন, একটাবার দেখেন ইসলামটা, একটাবার দেখেন কি করে, একবার 2 বার দেখার দরকার নেই। আর ভাই যে খারাপ করে, তাহলে তো এ জাতি জানে যে বিদায় করতে হয় কেমনে, ঠিক কিনা? হ্যাঁ, একটাবার দেখেন,
ইসলাম কায়েম হলে কি হয় একটাবার দেখেন, ওই ভুল ভাল বোঝাচ্ছে একগুলো আমাদেরকে। কি বোঝাচ্ছে? যে রাজাগার রাজাগার, আসলে রাজাগার শব্দটা কেউ নিজেও জানে না, ঠিক কিনা? দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করব, অনুরোধ, ভুলের দিকে যাবেন না। কারণ এই জায়গায় বসতে হলে ইমামতি করতে হবে ভাই। বাতিল শক্তি আসে ইমামতি করবে না, আমাদেরই করতে হবে, আপনাকেই করতে হবে, মুসলমান করতে হবে। এমন মুসলমান হন সঠিক, এক কাতারে লিপিবদ্ধ হয়ে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু মসরিয়ানা মুসলমান হওয়া যাবে আছে না? মসরিয়ানা মুসলমান আছে না, আনখাম, ওটা হওয়া যান নাই। যাই হোক, অনেক ভাই মন খারাপ করলেন আমার কথাগুলো। হুজুর কেনা রাজনীতি শুরু করে গরম হলে অমুক দল তমুক দল, হুজুর কেনা ফিরে কি কইলে? আমি কি কোরআনের কথা বলছি? সময় থাকলে কোরআনে যে ভোট আছে দিতে হবে আপনাকে, কোন জায়গায় দিতে হবে আমি এটাও দেখায় দিতাম আপনাকে ইনশাআল্লাহ। আগামী জুম্মায় দেখায় দেব। এবং শবে বরাত কি আপনারা পালিত করবেন? একটু কথা বলেন আমার সাথে। না না, বুধবারের দিন। সেটা আমাকে জানাই দিন, ঠিক আছে? রাগ করেন না ফিরে এই কথা।